কার্ভ পার্টটা ড্রয়িং করার পরে এটা তুলে নিলাম, এবং যেহেতু টপ লাইনের যে এজটা এখানে আমি ফোল্ডিং রাখবো, ধরে নিচ্ছি আমি ফোল্ডিং রাখবো। যদি আমি ফোল্ডিং করি তাহলে প্যাটার্নে ফোল্ডিং অ্যালাউন্স 5 mm অ্যাড করতে হবে। আমি এই প্যাটার্নে একবারে ফোল্ডিং অ্যালাউন্সটা অ্যাড করে নিচ্ছি, ডিভাইডেড দিয়ে 5 mm অ্যালাউন্স মেপে নিয়ে কি করবো, এখানে এই ফোল্ডিং অ্যালাউন্সটা অ্যাড করে দেব। এবং এটাকে আমি এখন কেটে নেব। আরেকটা পয়েন্ট, যে এখানে সিম যে করব, সিম অ্যালাউন্স 2 mm এখানে অ্যাড করে নিতে হবে। আপনারা চাইলে ডিভাইডার দিয়েও করে নিতে পারেন, অথবা আপনাদের যদি মেজারমেন্ট নলেজ ভালো থাকে আপনারা হাতেও ড্রয়িং করে নিতে পারেন। 2 mm সিম অ্যালাউন্স। ওকে, একটা সাইড কাটিং হয়ে গেছে। এখন যে কাজটা করব, এই পার্টটাকে এখন ফোল্ডিং করে নেব। ফোল্ডিং করে নিয়েছি। যেহেতু প্যাটার্নটা অনেক বেশি বড় হয়ে গেছে, এই জন্য এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, যাতে করে কাজ করতে সুবিধা হয়। এখন এটাকে ড্রয়িং করে নিয়েও আমি কাজ করতে পারি। ড্রয়িং করে নিয়ে এটাকে সেপারেট করে আমি এভাবে কাটতে পারি, অথবা ফোল্ডেড প্যাটার্নটা রেখে তার উপরেও কাটিং করতে পারি। তবে ফোল্ডেড প্যাটার্ন রেখে তার উপরে কাটিং করলে অ্যাকুরেটটা ভালো পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে উপরের পার্ট যেন কেটে না যায়। এই যে এটা হচ্ছে হিল কাউন্টার প্যাটার্ন। এখানে আমি এখন নাম লিখে ফেলবো, প্যাটার্নের নাম হিল কাউন্টার, সাইজ 42, লাস্ট হচ্ছে 57651 R1, এবং এখানে লিখে দেব 5 mm কি এটা ফোল্ডিং অ্যালাউন্স। তাহলে কেন লিখলাম, যে কাজ করবে সে তাহলে সহজে বুঝতে পারবে যে প্যাটার্নের এখানে 5 mm ফোল্ডিং অ্যালাউন্স আসছে, এবং সেটাকে কি করতে হবে, ফোল্ডিং করতে হবে।